আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আজকে আমরা এসএসসি বায়োলজি সিরিজ নিয়ে হাজির হয়েছি, সেটারই আজকে 11th পার্ট। ওকে, চলো ক্লাসটা করি। আজকে আমরা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ সম্পর্কে জানতে পারবো, যেখানে কয়টি ধাপ আছে এবং কোন কোন সে ধাপগুলো, এবং তার পরবর্তীতে আমরা অন্যান্য প্রাণীদের শ্রেণীবিন্যাসের ধাপগুলো দেখব। চলো ক্লাসটা দেখি। তাহলে আমরা যদি প্রথমে আসি, এখানে রয়েছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। দেখা যায় প্রতিটি ধাপে কি হয়, তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলো উল্লেখ থাকে। কেমন? শ্রেণীবিন্যাসের এক একটি ধাপে এক এক রকম বৈশিষ্ট্য থাকবে এবং তার পরবর্তীতে প্রতিটি ধাপে আগের ধাপের বৈশিষ্ট্যর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য অ্যাড হতে থাকবে, অর্থাৎ আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা পাবো। যত উপরের ধাপ হবে তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কমে যাবে, অর্থাৎ ধাপ বাড়বে এবং কি হবে, এই যে বৈশিষ্ট্য সংখ্যাগুলো কমতে থাকবে এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যাগুলো কি হবে, ততই বাড়তে থাকবে। আবার যত নিচের ধাপ হবে তত কি হবে, অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা বেশি হবে এবং অন্যদিকে অন্তর্ভুক্ত প্রাণীর সংখ্যাটা আবার কম হবে। তাহলে আমরা কিন্তু উপরের ধাপগুলো এবং নিচের ধাপগুলোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য পাচ্ছি। একটি জীবকে যদি আমরা প্রজাতি পর্যায়ে বিন্যাস করি, তাহলে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি এরকম ধাপ রয়েছে। তাহলে আমরা ধাপগুলো দেখব। ওকে, আমাদের ধাপ মেইনলি হলো 7টা। আমরা ধাপগুলো দেখব। রাজ্য আছে, তারপর আছে পর্ব, তারপর শ্রেণী, রাজ্যের পরে পর্ব, তারপর শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। অর্থাৎ আমরা কিন্তু টোটাল 7টা ধাপ পাচ্ছি। তাহলে ধাপগুলো আবারও যদি আমরা একবার দেখি, যে এটার ইংলিশ টার্ম সহ: রাজ্য কিংডম, পর্ব ফাইলাম, শ্রেণী ক্লাস, বর্গ অর্ডার, গোত্র হলো ফ্যামিলি, গণ হলো জেনাস এবং প্রজাতি হলো স্পিসিস। এখানে প্রত্যেকটা কি হচ্ছে, আমাদের বড় থেকে ছোট হচ্ছে এবং দেখা যাবে উপরের ধাপে কি হবে, উপরের ধাপে বৈশিষ্ট্যগুলো কম হবে, তবে প্রজাতির সংখ্যা এবং এই অন্তর্ভুক্ত জীবের সংখ্যা বেশি হবে। আর নিচের দিকে আসলে কি হবে, নিচের দিকে আসলে কি হবে, বৈশিষ্ট্যের সংখ্যা বেশি হবে এবং জীবের সংখ্যাটা তত কম হবে। আশা করা যায় এই ব্যাপারটা আমরা ক্লিয়ার। আমরা এর পরে আসি। ওকে, এখন এখানে একটা কথা আছে উপসেট আর সেট হবার ব্যাপারে, যে উপরের ধাপ এবং নিচের ধাপের একটা কথা, যেটা হচ্ছে উপরের ধাপ সেটা বড় একটা সেট এবং তার নিচের ধাপগুলো হলো উপসেট। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো এমন যে এখানে যেমন ছিল রাজ্য, কি ছিল, এখানে ছিল রাজ্য এবং তারপরে আছে পর্ব। যেহেতু রাজ্যটা হচ্ছে উপরের ধাপ এবং পর্ব হচ্ছে তারই নিচের ধাপ, তাহলে রাজ্য হবে একটা বড় সেট এবং তারই উপসেট হবে এই পর্ব বা ফাইলাম। আবার ঠিক যেহেতু পর্ব বা ফাইলামের পরে আছে ক্লাস বা শ্রেণী, তাহলে ফাইলামের উপসেট হবে আমাদের ক্লাস অথবা শ্রেণী। ওকে, তাহলে আমরা এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হলাম যে উপরের ধাপ বড় একটা সেট আর তার নিচের ধাপ হলো উপসেট। এরপর আসি শ্রেণীবিন্যাসের এই যে পদ্ধতি, এটাকে বলে নেস্টেড হায়ারার্কি। এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে যে নেস্টেড হায়ারার্কি কি। নেস্টেড হায়ারার্কি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন এই যে নেস্টেড হায়ারার্কি বলা হচ্ছে কেন, এটা আসতে পারে নেস্টেড হায়ারার্কি কি, কাকে বলে 1 মার্কের জন্য। তখন আমাদের লিখতে হবে যখন কোনো পদ্ধতিতে আমরা কি করব, বড় থেকে ছোট ক্রমান্বয়ে যাব, সেটাই হচ্ছে আমাদের নেস্টেড হায়ারার্কি সিস্টেম। এখন এই ক্ষেত্রে শ্রেণীবিন্যাসকে নেস্টেড হায়ারার্কি সিস্টেম বলা হচ্ছে, তার কারণ হলো এটাই, কেননা শ্রেণীবিন্যাসে 7টা ধাপ রয়েছে, যেখানে কি হয়, বড় থেকে ক্রমান্বয়ে ছোটর দিকে ধাপগুলো এগিয়ে আসে। যেমন রাজ্য থেকে পর্ব, তারপর সবশেষে কি আসে, প্রজাতি।
ওকে, এরপর আমরা আসি, দেখা যায় অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপের যেসব বৈশিষ্ট্য রয়েছে সেটা পরের ধাপেও থাকে, তবে সেগুলো উহ্য রাখা হয়। ব্যাপারটা বুঝলাম যে যেহেতু সেম চলে আসছে এজন্য কিছু আমরা উল্লেখ না করে উহ্য রাখলাম। সেভাবে লিখলে মানুষের অর্থাৎ হোমো সেপিয়েন্সের শ্রেণীবিন্যাস যেরকম হবে এখন আমরা সেটা দেখব। এবং এই যে এখানে লেখা আছে মানুষের পাশে ব্র্যাকেটে হোমো সেপিয়েন্স, এটা আবার কি? এটা হচ্ছে দ্বিপদ নামকরণ। তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে দ্বিপদ নামকরণ কি, তাই না? দ্বিপদ নামকরণের ভিডিও কিন্তু আমাদের পেজে দেওয়া আছে এবং চ্যানেলও দেওয়া আছে। তাহলে আমরা কি করব, আমরা দেখে নিব। ওকে, আমরা আসি এখন যে মানুষের শ্রেণীবিন্যাসটা আসলে কেমন হয় এবং সেটা আমরা দেখব। যদি আমরা বলি যে মানুষের শ্রেণীবিন্যাস আমরা করব, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে রাজ্য জানতে হবে যেটা কোন রাজ্যের আন্ডারে পড়ছে। আমরা যখন রাজ্য পড়েছিলাম অর্থাৎ 5 কিংডমস পড়েছিলাম, কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম 5 কিংডমস। আচ্ছা বলো তো, কে হচ্ছে পুরো জীবজগৎকে 6টা কিংডমে ভাগ করেছিল? এটা কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা ওটাতে পরে আসি। আমরা কিন্তু 5টা কিংডম জেনেছিলাম, তার মধ্যে 5th নাম্বারটাই ছিল কি? অ্যানিমেলিয়া। কি ছিল? অ্যানিমেলিয়া। ওকে, এখন এটাই কিন্তু মানুষের জগৎ বা রাজ্য অথবা কিংডম, সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। ওকে, এটার কারণটা কি? এখন এই যে আমি শুধু জানলাম যে অ্যানিমেলিয়ার আন্ডারে মানুষ পড়ছে, কারণ কিন্তু অবশ্যই জানতে হবে, এটা এখানে উল্লেখ করা আছে। কারণটা হলো এরা সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, বহুকোষী, পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র রয়েছে। অর্থাৎ যেসব বৈশিষ্ট্য অ্যানিমেলিয়াদের থাকে ঠিক সেগুলোই মানুষের রয়েছে, তার জন্য তারা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। যেখানে কি বলা হলো যে তারা সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট অর্থাৎ ইউক্যারিওটা এবং বহুকোষী, মাল্টিসেলুলার, নট ইউনিসেলুলার। তারপরে রয়েছে পরভোজী অর্থাৎ কি? হেটেরোট্রফিক, নট অটোট্রফিক। তাহলে তারা হচ্ছে কি? তারা হচ্ছে হেটেরোট্রফ। তারা কি? তাহলে তারা হচ্ছে হেটেরোট্রফ। হেটেরোট্রফ। ওকে, এবং তারা হচ্ছে জটিল টিস্যুতন্ত্র বিশিষ্ট। তাহলে আপাতত কিন্তু আমাদের কিংডমটা ক্লিয়ার, যেটা হচ্ছে অ্যানিমেলিয়া এবং কারণগুলো কি। তারপর আমরা আসব পর্বে। আমাদের পর্ব বা ফাইলাম, এটা হলো করডাটা। ওকে, করডাটা মানে কি? মেরুদণ্ডী প্রাণী। এখন আমরা কিন্তু জানি যে করডাটা থাকলে কি হবে? নন কর্ডেট এবং কর্ডেটের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে। যাদের এটা থাকবে তারা হচ্ছে কর্ডেট এবং যাদের মেরুদণ্ড থাকবে না তারা হচ্ছে নন কর্ডেট। যেহেতু মানুষদের নটোকর্ড থাকে জীবনের কোনো না কোনো এক পর্যায়ে, অর্থাৎ মেরুদণ্ড থাকে, এজন্য তাদের কি বলা হয়? করডাটা বা মেরুদণ্ডী প্রাণী। ওকে, তাহলে আমরা পর্ব বা ফাইলামটা ক্লিয়ার হলাম, যেটা হলো করডাটা। এরপরে আমরা আসি শ্রেণী বা ক্লাসে। শ্রেণী বা ক্লাস, এই শ্রেণী বা ক্লাসটা হবে ম্যামেলিয়া। কি? ম্যামেলিয়া। এরকম কেন? তার কারণ হচ্ছে এখানে কিন্তু একদম উল্লেখ করা স্পষ্টভাবে যে এখানে যে শিশু থাকে যারা, তাদেরকে কি করা হয়? বুকের দুধ পান করানো হয়। এই কারণে কি করা হচ্ছে? শ্রেণী বা ক্লাসটাকে ম্যামেলিয়া উল্লেখ করা হচ্ছে। এবং দেখা যায় যে এদের লোম চুল থাকে। এদের কি থাকে? লোম বা চুল থাকে। তাহলে আমরা বুঝলাম যে শ্রেণীটা কি হবে? ম্যামেলিয়া হবে এবং কারণটাও বুঝলাম। ওকে, এরপরে আসি। এরপর আমাদের বর্গ বা অর্ডার। বর্গটা হচ্ছে প্রাইমেট। বর্গটা কি? প্রাইমেট। এটার কারণ হচ্ছে এদের আঁকড়ে ধরার উপযোগী হাত রয়েছে এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। তাহলে দেখতে হবে ব্যাপারটা হচ্ছে এরকম যে মানুষ কিন্তু যে কোনো কিছু আঁকড়ে ধরতে পারে। কলমটা ধরলাম, এভাবে আমরা সব কিছু কিন্তু আঁকড়ে ধরতে পারি। এটাকেই বলা হচ্ছে প্রাইমেটে থাকার কারণ। এখন আমরা যেটা হচ্ছে পড়ছিলাম ওটা একটু দেখি। এখানে একটা বলা হচ্ছে ঘ্রাণের কথা এবং দৃষ্টিশক্তির কথা। দেখা যায় আমাদের সবার কিন্তু ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তিটা প্রখর। এটাই হচ্ছে আমাদের প্রাইমেট শ্রেণী হওয়ার মেইন কারণ। ওকে,
তাহলে আমাদের কি প্রাইমেটের কথা বলা হচ্ছিল, আঁকড়ে ধরার উপযোগী হাত রয়েছে, ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। ওকে, আমরা কিন্তু বর্গ বা অর্ডারটা ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, আমরা এবার আসি গোত্র বা ফ্যামিলিতে, গোত্র অথবা ফ্যামিলি। আমাদের গোত্র বা ফ্যামিলিটা হলো হোমিনিডে। কি? হোমিনিডে। কেন? সেটার কারণ হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, বানর প্রভৃতির সাথে কিন্তু মিল রয়েছে। দেখা যায় একটু গঠনগত সম্পূর্ণ মিল না থাকলেও কিছু না কিছু সাদৃশ্য রয়েছে। এটার কারণে হোমিনিডে হচ্ছে এটার গোত্র অর ফ্যামিলি। আমরা এরপরে আসি, সেটা হচ্ছে গণ অর্থাৎ জেনাস। গণ অর্থাৎ জেনাস, এটা হলো হোমো। এটা কি? হোমো। কে আবার ভুল করে আমরা হোম লিখবো না, এটা কিন্তু হোমো। এটার কারণ হলো দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়। কার কথা বলা হচ্ছে? মানুষ, হোমোসেপিয়েন্সের কথা বলা হচ্ছে, যেখানে দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় থাকে। এরপরে হচ্ছে আরেকটা কথা, খাড়াভাবে 2 পায়ে হাঁটতে পারে। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখানে সেফালিক ইন্ডেক্সের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে মানুষের বেশি বড় হয় এবং খাড়াভাবে 2 পায়ে দাঁড়াতে পারে, মানে হচ্ছে একটা ব্যালেন্স করতে পারে। তাহলে আমরা ব্যাপারগুলো একটু লিখে নিই। তাহলে এখানে বলা হচ্ছে সেফালিক ইন্ডেক্সের কথা। কি বলা হচ্ছে? সেফালিক ইন্ডেক্সের কথা। আচ্ছা, এরপর আসি এটা। এখানে বোঝানো হচ্ছে যে ব্যালেন্স করতে পারে। কি করতে পারে? ব্যালেন্স করে চলতে পারে। তাহলে আমরা কিন্তু পুরোপুরি শিওর হলাম যে কেন গণ অর জেনাসটা হোমো হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, আমরা এরপরে আসি। ওকে, এরপর হচ্ছে আমাদের প্রজাতি। এরপর হচ্ছে আমাদের প্রজাতি। সেই প্রজাতি হচ্ছে কি? হোমো সেপিয়েন্স। এটার কারণ কি আমরা দেখি, সেটা হলো চওড়া এবং খাড়া কপাল। কেমন? চওড়া এবং খাড়া কপাল এবং খুলির হাড় হোমো গণের অন্য প্রজাতির তুলনায় পাতলা হবে। এই যে আমরা পড়েছিলাম যে গণ হচ্ছে হোমো, এদের মধ্যকার অন্যান্য প্রজাতির তুলনায় মানুষের ক্ষেত্রে দেখা যায় এটা পাতলা হয়ে থাকে। কোনটা? খুলির হাড়টা। এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত। ব্যাপারটা বুঝতে হবে যে এখানে কিন্তু হোমো প্রজাতির, অর্থাৎ দেখো হোমোর মধ্যে যে অন্যান্য প্রজাতি আছে তাদের সাথে আমাদের মানুষের একটা তুলনা করা হয়েছে, যে তাদের কি? তাদের খুলির হাড়টা অন্যদের থেকে পাতলা এবং তারা হলো বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত। তাহলে আমরা এখানে আজকে কি জানলাম? আমরা এখানে জানলাম যে কিভাবে শ্রেণীবিন্যাসের 7টা ধাপ আসলো একটার পর একটা, এবং এদের মধ্যে কোনটা কার উপসেট হবে, কোনটা বড় সেট হবে। এবং আমরা জানতে পারলাম নেস্টেড হায়ারার্কিটা কি। তারপর আমরা জানলাম যে মানুষের শ্রেণীবিন্যাসটা আসলে কিভাবে হলো এবং কোনটার উপর ভিত্তি করে কোন কোন ক্ষেত্রে, একটা হচ্ছে রাজ্য অ্যানিমেলিয়া হলো, পর্ব হচ্ছে কর্ডাটা হলো, ক্লাস হলো ম্যামেলিয়া, বর্গ অর অর্ডার হলো প্রাইমেট, ফ্যামিলি হলো হোমিনিডে, এবং তারপরে জেনাস হলো হোমো, একদম লাস্টে হলো প্রজাতি হোমো সেপিয়েন্স। তাহলে আশা করা যায় আজকের ক্লাসটা আমরা ক্লিয়ার। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।